কই কোথায় সবাই জামা প্যান্ট ট্যান্টগুলো আমার মেয়েটাকে দেয়, তাই পরে জানে। বসো 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 একটু বসো, ধরো বসো। যে কাঁপছে এই অবস্থা। বাঁচবে নাকি দাদা, বাঁচবে? আজ কি করবো, না খাই মেরে ফেলবো। মানে খাওয়াটা ঠিক মতন হয় না? হ্যাঁ, খাওয়া হয় না, চিকিৎসা হয় না, একটু ওষুধ না, মানে ওষুধও মনে হয় ঠিক মতো কিনতে পারে না। দাদাকে বলেছিলাম এই সমস্যা, মেয়ে একটা হ্যান্ডিক্যাপ্টের, ও তো কোনো কিছুই করতে পারে না, হাবা বোবা। তারপরে ছেলে ছিল একটা, আনন্দবাজারে কাজ করতো, ছেলে মারা গেছে। ওর বাবা আনন্দবাজারে কাজ করতো, তখন পেনশন হয়নি, রিটায়ার হয়ে গেছিল। একসঙ্গে থাকতাম, ওই পাড়া বাড়ি ছিল, বড় বাড়ি। তারপরে এখনকার যুগ তো আমরা তো বুঝতে পারিনি, আর আমি কানে শুনি না। ওর বাবা একরকম মতন, তাহলে ছেলে আমার একটা, আমার কী করবে, ছেলেই আমাকে নিয়ে থাকবে। তারপরে ছেলে মারা গেল, ছেলে লিভার ফাংশন নষ্ট হয়ে ছেলে মারা গেছে। জন্ডিস হয়েছিল, জন্ডিসে লিভার ফাংশন। তখন বউ বলে যে, তার আগের থেকে ছেলে যখন অসুস্থ তখন থেকেই বউ বলছে বাড়ি ভাগ করে দেন। তারপর ওর বাবা বলে যে বাড়ি, হ্যাঁ আপনার নামে, মার নামে এ বাড়ি ভাগ করুন, আমার আপনার ছেলের নামে আমার নামে করে দিতে হবে। করে দিয়েছে, বিক্রি করে বৌমা নিয়ে গেছে। বলে কি আবার একটা ছোট্ট বাচ্চা হয়নি, ছেলে একটা বাচ্চা এনে দিয়েছি, তার জন্য বলে ওকে মানুষ করবো কী করে, আপনারা তো বুড়ো হয়ে গেছেন, টাকা দিতে হবে। আমাদের টাকাগুলো নিয়ে নিল। আমরা বাড়ি বিক্রি করে পেয়েছিলাম 12,000, ওকে 8,000 দিয়েছিলাম, আমরা 4,000। হবে না, আপনি 2,000 নিতে, 2 লাখ নিতে হবে। 8 লাখ পেয়েছিলাম আপনার কানে, আমি 2 লাখ। ও মানে এখানে আপনারা কে কে থাকেন? এখানে আমার এইদিকে আয় বিজু, বাবাকে ডাকবে। আমার স্বামী একটা বৃদ্ধ, আর এই মেয়ে আর আমি। ও আচ্ছা, আপনারা 3 জন? 3 জন। আমার একটা জামাই কল্যাণীতে থাকে, সে আমাদের কিছু দেয়, এই আর কিছু না, আমি ঠোঙা বানাই। না আপনার কয় মেয়ে, ছেলে মেয়ে আপনার? আমার হলো 3 মেয়ে 1 ছেলে। 1 মেয়ে বেথুয়াডুরি বিয়ে দিয়েছে, আচ্ছা, একটা কল্যাণী, আর একটা কেউ দেখে না, কোনো মেয়েটাই এখন দেখে, কেউ দেখে না। ওই ছোট মেয়েটা যদি কোনো সময় দেয়, তাও ছোট মেয়ের আবার অসুস্থ, টাকা পয়সা দিতে পারে না, কেউ ওই ঠোঙা বানাই। আর্থিক অবস্থা খারাপ না হলে কেউ কি ঠোঙা বানায়? ওই যে ঠোঙা, গাধা ঠোঙা বানাই, বাজারে নিজেই নিয়ে যাই। আচ্ছা, আসেন এইদিকে, আসেন, আসো আসো, এদিকে আসো, এখানে আসেন, এখানে আসেন, আসো আসো আসো। জ্বর, অবস্থা খুবই খারাপ, এত করুণ অবস্থা, হাঁটতে পারে না তো। নিয়ে আসো একটু। দিদি আমাকে ডেকে আবার কেমন লাগছে? না খুব ভালো লাগছে, আপনি যে এসেছেন খুবই ভালো লাগছে। আমি এদিকে যাই, রোজ যাই, মানে এদের আর্থিক অবস্থা যা খারাপ, টেনশন নাই, এদের কাছে হাত জোর করে বলি আপনাকে আমাদের একটু দেখবেন। আমরা এই অবস্থা, আমি মেয়েটাকে নিয়ে কি খাবো, আর আমি এখন ঠোঙা টোঙা নিয়ে বাজারে। মানে আপনারা এই 3 জন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ইনকাম হচ্ছে আপনি ঠোঙা বানান, আর কে কি করে? এই বাড়িটা কি নিজস্ব আপনাদের? না, আমার নিজস্ব, মানে আমার জামাইকে নিচে, জামাইয়ের বাড়ি এটা, আমাদের নাম বসিয়ে দিয়ে এ বাড়ি জামাইকে দিয়ে দিতে হবে। মানে জামাই? হ্যাঁ, জামাই 4 লাখ টাকা দিয়ে ঘর দিয়ে বাড়ি দিয়ে কিনে দিয়েছে টাকার জন্য। আপনি এই ঠোঙা বিক্রি করেই আপনার বানিয়ে বিক্রি করেন, তাই তো? ও, রেশনের চাল পায়, ওই খায়। হ্যাঁ, রেশনের চাল পায়। চালও দাদা, তাও শোনেন, রেশমের চাল আমরা 3 জনের 3টে কাঠ, আমরা 15 কেজি চাল। এদিকে আসেন, এদিকে আসেন। বেশি কি হচ্ছে পাচ্ছেন? কেমন আছেন? কি হয়েছে আপনার? দুর্বল? আচ্ছা, দুর্বল তাই তো? আচ্ছা, কেন দুর্বল হলেন কেন? তো কয় ছেলে মেয়ে বলো? 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে? ও, ছেলে কোথায়? ছেলে মারা গেছে। কি করে? অসুখ হয়ে মারা গেছে। ছেলে কোনো নেশা ভাঙ করে না, কিন্তু লিভারটা ছোটবেলা থেকেই খুব ভালো ছিল, আমরা দেখেছি তো, মারা গেছে। এই যে এই পাড়ার যত আছে জিজ্ঞাসা করবে, আমাকে সবাই ভালোবাসে। আর্থিক অবস্থা খুবই ভালো ছিল দাদা, আমাকে সবাই ভালোবাসে।
বই পড়ায় সবাই জামা প্যান্ট ট্যান্টগুলো আমার মেয়েটাকে দেয়, তাই পরে জানে। বসো 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 ধরো বসো বসো। এই অবস্থা। বুঝতে পারছে না। কিছু নেই, সবই। তো খাওয়ার তো খুবই কষ্ট আপনাদের নাকি? আমাদের যে কি কষ্ট সে আর কি বলবো। ওই পারে গেলে শুনতে পারবেন, ও পারে গেলে শুনতে পারবেন, ওই পারে গেলেও শুনতে পারবেন, আর কিছু বলতে চাই না। মানে আপনার 3 মেয়ে 1 ছেলে, হ্যাঁ, একটা ছেলে মারা গেছে। কত বছর হয়েছে মারা গেছে? মারা গেছে 5 বছর। 5 বছর হয়ে গেছে মারা গেছে। আমি বলছি আগে প্রথম একটা জায়গা বাড়ি ছিল, ওই জায়গাটা বিক্রি টিক্রি করে এখন এই সাইডে চলে গেছে, ওইখানে চলে গেছে। তারপর না ছেলেটা মারা গেছে, ছেলেটা মারা যাওয়ার পর বউ মনে হয় বলেছে সম্পত্তি ভাগাভাগি করতে। হ্যাঁ তখন মানে সম্পত্তিটা ছেলে ভাগ মারা করে। যাওয়ার পরে ছেলে বউ মারা যাওয়ার সম্পত্তি, পর। জমি কার নামে ছিল? হ্যাঁ হ্যাঁ, জমিটা কার নামে ছিল? আমার স্বামীর আর আমার নামে। বউ তার 6 মাসের আগেই বাড়িতে ঘরের মধ্যে ফাটাফাটি মারামারি বাড়ি আমার আর আমার স্বামীর নামে করে দেন, আমরা করে দিয়েছি। যে ছেলে ও তো মানে আমার। আপনার ছেলে থাকতেই এই জিনিসটা হয়েছে, হ্যাঁ। মানে জমিটা ভাগাভাগি হয়েছে। হ্যাঁ 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 মানে ছেলে আপনাদেরকে দেখতো তখন? হ্যাঁ, দেখতো না, ওরা আলাদা খেতো, আমরা আলাদা। মানে ছেলে আলাদা খেত, আপনারা আলাদা খেতেন, তাই তো? হ্যাঁ, তখন তখন আমি কি করতাম জানেন? ওই পাড়া মুসলমান তাহলে আপনাকে যখন দিচ্ছে না খেতে, তাহলে আপনারা জমি ভাগাভাগি করলেন কেন ছেলের সঙ্গে? ভাগাভাগি বাবা কি করবো, ছেলেটা কোথায় চলে যাবে, একটা মাত্র ছেলে আমার, এই জন্যই দিয়েছি দাদা। তারপর ভাগাভাগি করে দেওয়ার পরে ছেলে ছেলে চুপচাপ করে কোনো সময় মা এই 50 টাকা নাও, এই 10 টাকা নয়, 5 টাকা নাও আমাকে দিত। চুরি করে করে? হ্যাঁ হ্যাঁ, ছেলেটা ভালো বউ- মানে বউকে চুরি করে করে দিত। হ্যাঁ, তারপর ছেলেটার লিভারে মারা গেল, ভেলুরে নিয়ে গেল, বাড়ি বিক্রি করে ভেলুরে নিয়ে গেল বাড়ি। সেই না তোমরা তো আরো আগে ওই যে এখানে ইট বাড়ি সিমেন্ট আছে না, আপনি শুনবেন, বাবলু, ওই বাবলু দার কাছ থেকে আমার দলিল নিয়ে 1 লাখ টাকা নিয়ে ভেলুর নিয়ে গেল। তারপরে ছেলে ভেলুর থেকে আসার পরে 7 দিন পরে আবার সেই জমি কি হলো আপনার যেটা ছিল? সেই জমি বিক্রি করে ওই তো আমাকে দিয়েছে 4 লাখ। ওই যে উনি পাবে 1 লাখ, 4,10,000 দিয়েছিল, উনিকে 1 লাখ দিয়েছিলাম। মানে যেটা নিয়ে গেছিলেন 1 লাখ টাকা ধার করে জমি জমি, হ্যাঁ আর 4 লাখ টাকা দিয়েছিল, হ্যাঁ, সেই 4 লাখ টাকাই দিয়েছিল। ওই যে ইট বাড়ি, সেই টাকা কি করেছিলেন? আর 3 লাখ রইলো। 3 লাখ টাকা রইলে পরে আমি মেয়ে বিয়ের সময় ধার ছিলাম, তাদের দিলাম। দিয়ে দাদা কিচ্ছু না, 500 না 600 টাকা ছিল। সত্য কথা আপনার কাছে তো আমার, আরে খুবই সবাই চেনে আমার, মানে আপনাদের বাড়ি জমি সবই ছিল, সবই ছিল। ঠিক আছে? স্বামী থাকলে আপনি ছেলে বিয়ে দেওয়ার পরে ছেলে কি বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, না, ওটা ওই পাড়ার থেকে আমি একজন দত্তক নিয়েছিল। দত্তক নিয়েছিলাম। মানে কাকে? হ্যাঁ, হ্যাঁ, অন্য জনের বৌমা কাছ বলে থেকে মা নিয়ে এসেছিল মেয়ে, দত্তক বাচ্চা নিয়ে এসো, মেয়েটাকে। মানুষ করবো, আমরা বড় হবে। আমার সেই বাচ্চাটাকে মানুষ করছে? মেয়ে মেয়ে বড় হয়ে গেছে। মেয়ে তাই এখন হলো উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়ে চাকরা। আমরা একটু দেখতে চাই, তাই দেখতে যাই না। যে কাঁপছে এই অবস্থায়, বাঁচবে নাকি দাদা, বাঁচবে? আজ কি করবো, না খাই মেরে ফেলবো। মানে খাওয়াটা ঠিক মতন হয় না? হ্যাঁ, খাওয়া হয় না, চিকিৎসা হয় না, একটু ওষুধ না। মানে ওষুধও মনে হয় ঠিক মতো কিনতে পারে না, রেশনের চাল দেয় সেগুলো খাচ্ছে। আপনার নাম কি? মনোরঞ্জন পাল। মনোরঞ্জন পাল। এই ঠোঙা বিক্রি করে ওই কি ঠোঙা বানান দেখি? দিন গেছে রাত্রে। ও, মানে এই ঠোঙা বানিয়ে বিক্রি করে তারপরে আপনাদের সংসার চলে, ঠিক মতন হয়? ঠাকুর জানে, আর কি বলবো, জুটলে খাই, না জুটলে না খাই। একটা কথা, যদি আজ আমার আত্মীয় স্বজন কিংবা পার্শ্ববর্তী এরা মনে করে যদি আমার নাই, আমি যদি খেতে চাই, তার জন্য কথাই বলে না আমাদের সঙ্গে। আমরা কোনো রকম থাকি 3টে লোক। বাজার টাজার আছে ঘরে? যদি দেখতে চান ঝুড়ি আমি দেখাতে পারি, কটা আলু, 2টো পেঁয়াজ আছে। তাহলে কি বাজার করে দেবো আপনাদেরকে? না, না, না। না, তাহলে? আপনি যা দেন তাই আমাদের সুবিধা হবে। না তাহলে কি আপনাদেরকে পয়সা দেবো? তুমি ওর বেশি কি দিলে সুবিধা হবে? টাকা দিলে টাকা দিলে সুবিধা হবে? কি করবেন টাকা দিয়ে? বাজার করে ওই খাবো। বাজার করে খাবো। বাজার করে খাবেন? হ্যাঁ, একটু কাগজও আনতে পারবো যদি বাড়ায়। এই যে আনতে পারি না, 2 কেজি 4 কেজি আনি, আমি আজ একসঙ্গে 10 কেজি আনতে পারি, 5 টাকা কমও দিতে পারবো। ঠিক আছে, আমি তাহলে কিছু পয়সা দিচ্ছি, আর আপনি ডাক্তার দেখাবেন, ওষুধপত্র খাবেন, হ্যাঁ? ঠিক আছে। 1 2 3 4 5 6 মেসেমশাই নেন, এখানে 3,000 টাকা আছে। আপনি বললেন যে বাজার করে খাবেন, ঠিক আছে? আপনি আমাদের বিরাট উপকার করলেন, ছেলের থেকেও বেশি কাজ করলেন। আপনি ঠাকুর ভালো রাখুক,
ঠিক আছে, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আর আপনারা এই দিয়ে বাজার টাজার করে খাবেন, আপনাদের যেটা ভালো লাগে। আর মেয়ের সময় একটু ওষুধপত্র নিয়ে আসবেন। হ্যাঁ, একটু ডাক্তার দেখাবেন, ওর বয়স তো হয়েছে, খুবই মানে হাত তো চলতে পারছে না। হ্যাঁ, বিকালে ওষুধ এনে দেবো, আচ্ছা, বিকালে ওষুধ এনে দেবো বাবা। বিকেলে এনে ওষুধ এনে দেবেন তো? ঠিক আছে, তা আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আসছি আমি তাহলে। হ্যাঁ, আবার এসো। আচ্ছা দিদি, আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ।